বান্দা আমি আল্লাহর প্রতি যেরকম ধারণা রাখে আমি বান্দার প্রতি সেই রকম আচরণ করে থাকি। এজন্য দোয়া কবুলের একটা আশা নিয়ে আমরা কি করবো ইনশাআল্লাহ হাত তুলবো, সবাই সকলের জন্য দোয়া করব। আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি, দোয়া কবুলের আগে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকেই দোয়া চেয়েছে, আমরা দোয়া করব। আমাদের মসজিদের সিনিয়র সভাপতি সাহেব জনাব আব্দুল সাত্তার মোল্লা সাহেব দোয়া চেয়েছেন, মসজিদে 1000 টাকা দান করেছেন। ওনার মৃত বাবা মা শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন মুরব্বিয়ানে কেরামের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের মসজিদের খাদেম সাহেব তার মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা সেজন্য দোয়া করব। কেশিয়ার সাহেব তার মৃত বাবা মায়ের জন্য ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। আরেকজন তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ, আমরা সুস্থতার দোয়া করব। রাজু ভাই তার মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين يا الله اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اغسل خطايانا بماء الثلج والبرد يا أرحم الراحمين اللهم نقنا من الذنوب كما ينقى الثوب من الدنس يا الله اے اللہ اپنی رحمان اپنی غفار اپنی ستر مولا اے اللہ اپنا رحمان নামের উসিলা করে আল্লাহ اے আল্লাহ আপনার গফফার নামের উসিলা করে আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহগার খতাকার মাওলা আল্লাহ গুনাহের বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুহিব্বিন মুতাআল্লিকিন বন্ধু স্বজন আয় আল্লাহ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম সহ সারা দুনিয়ার সকল মুমিন মুমিনাতের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যেভাবে চললে বললে করলে আপনি খুশি আয় আল্লাহ যেভাবে চললে বললে করলে আপনার রাসূল খুশি আয় আল্লাহ সেইভাবে চলা বলা করার মতো তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ
আয় আল্লাহ আমরা তো দুর্বল আল্লাহ। আয় আল্লাহ শয়তানের ধোঁকায়, নফস শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি আল্লাহ। আয় আল্লাহ না জানি জীবনে কত গুনাহ করেছি। আয় আল্লাহ অনেকে হয়তো এমন গুনাহ করেছি সমাজবাসী জানলে সমাজে জায়গা দিত না। আয় আল্লাহ স্ত্রী জানলে স্ত্রী ঘরে জায়গা দিত না। আয় আল্লাহ মহল্লাবাসী জানলে ইজ্জত করতো না। আয় আল্লাহ রাষ্ট্র জানলে জেলে বন্দি করতো। আয় আল্লাহ এরকম বহু গুনাহ আমরা অনেকেই করে থাকি। আয় আল্লাহ আপনি সেগুলাকে গোপন রাখছেন। আয় আল্লাহ আপনি দয়া করে আজকের এই শবে বারাতকে উসিলা করে আয় আল্লাহ আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমরা গুনাহকে ভয় পাই। আয় আল্লাহ এই জন্য আপনার কাছে আজকের এই রাতে আইসা হাত তুলছি। আয় আল্লাহ আমরা জানি গুনাহ নিয়ে যদি কবরে যাই, আয় আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। আয় আল্লাহ আপনি দয়া করে গুনাহ মুক্ত হয়ে আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার রহমতের উসিলে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ সব ধরনের কবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ সব ধরনের সগীরা গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আপনার কুদরতি ভাবে বাঁচা দিয়ে আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন যাপন করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি তো গুনাহ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। আয় আল্লাহ আপনি দয়া করে আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ মুক্ত বান্দা হিসেবে কবুল করেন। আয় আল্লাহ গুনাহ মুক্ত হয়ে আয় আল্লাহ আখিরাতের পথে যাত্রা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তানদের গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ছাত্রদের গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ভাই বুজুর্গানে কেরামের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের পরিবার পরিজনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সকলকে গুনাহমুক্ত হয়ে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আপনি আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কুদরতি শক্তি দিয়া আয় আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ এমন ইমানের শক্তি আমাদেরকে দান করেন গুনাহ থেকে যেন সহজেই বাঁচতে পারি। আয় আল্লাহ গুনাহ করা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ পিছনের যত গুনাহ করেছি আপনার কাছে তওবা করতেছি আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের তওবাগুলোকে কবুল করেন। আয় আল্লাহ তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ জীবনে যত নাফরমানি করেছি আয় আল্লাহ আজকের এই বরাতের রাতে আপনার কাছে ক্ষমা চাই, পিছনের গুনাহগুলো ক্ষমা করেন। আয় আল্লাহ ভবিষ্যতে এই গুনাহ করব না আমরা দৃঢ় সংকল্প করেছি। আয় আল্লাহ আপনার গায়েবী সাহায্যের মাধ্যমে এই সংকল্পকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের এই দোয়া কবুলের রাতে আপনার বান্দারা আয় আল্লাহ আপনি তো অন্তর্যামী। আয় আল্লাহ মানুষের হৃদয়ের গহীনের খবর আপনি রাখেন মাওলা। আয় আল্লাহ কে কি চাওয়া নিয়া পাওয়া নিয়ে আপনার কাছে হাত উঠাইছে আপনি ভালো জানেন আল্লাহ। আয় আল্লাহ আপনি দয়া করে সকলের দিলের নেক বাসনা গুলাকে আপনি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা হাত তুলেছে অনেকেই ঋণগ্রস্ত, আয় আল্লাহ আপনি সকলকে ঋণ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ অনেকেই পাওনাদার আছে, আয় আল্লাহ পাওনাদাররা তাদের ঋণ গ্রস্তদের কাছ থেকে ঋণ ফেরত পাইতেছে না। আয় আল্লাহ পাওনাদারদেরকে পাওনা বুঝে পাওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আয় আল্লাহ আপনি শিফায়া জেনা কামেলা দায়মা আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার এতগুলো বান্দা একসাথে সমবেত হয়ে আপনার কাছে ডাকতেছে আল্লাহ। আয় আল্লাহ আপনি দয়া করে যাকে আপনার পছন্দ হয় আয় আল্লাহ তাকে উসিলা করে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের যাদের সন্তান আছে সকলের সন্তানগুলোকে আপনি নেক সন্তান হিসেবে কবুল করেন। আয় আল্লাহ সকলের সন্তানগুলোকে আদর্শবান সন্তান হিসেবে আপনি কবুল করেন আল্লাহ।
আয় আল্লাহ সন্তানের কারণে দুনিয়াতেও কাউকে বেইজ্জতি করিয়েন না। আয় আল্লাহ সন্তানের কারণে দুনিয়াতেও কোনো বাবা মাকে বেইজ্জতি করিয়েন না। আয় আল্লাহ সন্তানের কারণে আখিরাতেও কোনো মা বাবাকে আপনি বেইজ্জতি করিয়েন না। আয় আল্লাহ কত মহব্বতের সাথে মানুষ সন্তানদের লালন পালন করে। আয় আল্লাহ প্রত্যেকের সন্তানগুলোকে বাধ্যগত সন্তান হিসেবে আপনি কবুল করেন। আয় আল্লাহ মা বাবার হুকুম 100% পালনকারী সন্তান হিসেবে আপনি সকলের সন্তানদেরকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের সন্তানদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের কারণ বানান। আয় আল্লাহ আখিরাতেও সন্তানের কারণে ইজ্জতওয়ালা বানান। আয় আল্লাহ দুনিয়াতেও সন্তানকে এমন এমন ভালো কাজ করার তৌফিক দান করেন যেন বাবারা সম্মানিত হয় আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে আমাদের আগামী প্রজন্মকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জামানার বড় ফিতনাগুলো আমাদের সম্মুখীন হই। আয় আল্লাহ এমন এক ফিতনার জামানায় আমরা আসি আল্লাহ। আয় আল্লাহ যেই জামানার ফিতনা আপনার রাসূল বলেছে জ্বলন্ত আঙ্গার হাতে রাখা যেরকম কঠিন, ঈমান ধরে রাখা ওই রকম কঠিন হবে আল্লাহ। আল্লাহ এই কঠিন ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ আপনার রহমত দিয়ে আমাদেরকে সব ধরনের ঈমান আমল বিধ্বংসী ফিতনা থেকে মুক্ত করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি পরিপূর্ণ হেদায়েত দান করেন। আয় আল্লাহ হেদায়েতের নূর দ্বারা আমাদের জীবনগুলোকে আলোকিত করে দেন। আয় আল্লাহ কোরআনের নূর দ্বারা আমাদের জীবনকে আলোকিত করেন। আয় আল্লাহ সকলকে সহি শুদ্ধ কোরআন পড়নেওয়ালা আয় আল্লাহ পারনেওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলকে কোরআনওয়ালা হিসেবে হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ অনেক স্বামীরা হাত তুলেছে। আয় আল্লাহ দাম্পত্য জীবনে অশান্তি, স্ত্রী কথা শুনে না, স্ত্রী যেরকম চলা দরকার ওইভাবে চলে না আল্লাহ। আয় আল্লাহ সকলের স্ত্রীদেরকে বাধ্যগত দিনদার আবেদা সালেহা স্ত্রী হিসেবে কবুল করে। আয় আল্লাহ পর্দার আড়ালে বহু মায়েরা হাত তুলেছে, স্বামী কথা শুনে না। আয় আল্লাহ স্বামী আয় আল্লাহ নাজায়েজ কাজে দৌড়ায়, পরনারীর পিছনে দৌড়ায়। আয় আল্লাহ স্বামী ভরণ পোষণ ঠিক মতো দেয় না, জুলুম করে, অত্যাচার করে, মারধর করে আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত মা বোনেরা এই সমস্ত সমস্যা নিয়ে হাত তুলেছে আয় আল্লাহ আপনি তো আজকের রাতে সকলের সমস্যা সমাধান করবেন। আয় আল্লাহ তাদের স্বামীদেরকে আপনি আয় আল্লাহ সন্তুষ্টময় স্বামী বানায়া দেন। আয় আল্লাহ স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেক বাবারা হাত তুলেছে, সন্তান অবাধ্য কথা শুনে না। আয় আল্লাহ বাবার দোয়াকেও আপনি কবুল করেন, সন্তানকে বাধ্যগত সন্তান বানায়া দেন। আয় আল্লাহ অনেক বুঝমান সন্তানরাও হাত তুলেছে, বাবা নামাজ পড়ে না, দিনের পথে চলে না। আয় আল্লাহ বাবা বিভিন্ন অপকর্মে জড়িত। আয় আল্লাহ বাবাদের জন্য যে সন্তানরা হাত তুলছে আল্লাহ, আয় আল্লাহ ওই সন্তানদের দোয়াকে আপনি কবুল করে দিয়া বাবাদেরকে আপনি আয় আল্লাহ সন্তুষ্টময় বাবা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ যে সমস্যা নিয়ে হাত তুলেছে আয় আল্লাহ সকলের সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। আয় আল্লাহ সকলের সমস্যাগুলো আপনি সমাধান করে দেন আল্লাহ। আয় আল্লাহ সকলের সমস্যাগুলো আপনি সমাধান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত করেন। আয় আল্লাহ জান মাল ইজ্জত আবরুর ক্ষতি থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ প্রতিহিংসাময় চর্চা থেকে সমাজকে সমাজবাসীকে হেফাজত করেন। আয় আল্লাহ একজন আরেকজনের জান মাল ইজ্জত আবরুর ক্ষতি করা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের জিম্মাদার আপনি হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ যারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত আয় আল্লাহ ব্যবসার উন্নতির জন্য আপনার কাছে হাত তুলেছে আয় আল্লাহ আপনি দয়া করে তাদের হালাল ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ অনেক যুবক ভাইরা বেকার আয় আল্লাহ হাত তুলেছে, আয় আল্লাহ হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ অনেক মা বাবা উপযুক্ত সন্তান, ছেলে সন্তান উপযুক্ত আয় আল্লাহ ছেলের বউ পাচ্ছে না, আয় আল্লাহ উপযুক্ত পর্দানিশিনা বেদা সালেহা দিনদার চরিত্রবান কন্যা মিলাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ অনেক কন্যা সন্তানের বাবারা হাত তুলেছে, আয় আল্লাহ মেয়ের বিবাহের বয়স হয়েছে, আয় আল্লাহ উপযুক্ত ঘর পাচ্ছে না, আয় আল্লাহ একজন নীতিবান আল্লাহ ভীরু স্বামী হিসেবে নিজের মেয়ের স্বামী হিসেবে ছেলে পাচ্ছে না,
আয় আল্লাহ আপনি তাদের দোয়াকে কবুল করেন। আয় আল্লাহ সকল উপযুক্ত আয় আল্লাহ মেয়ে সন্তানের বাবা মাদের জন্য আয় আল্লাহ তাদের মেয়ের জন্য উপযুক্ত স্বামীর ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই সমাজ থেকে আপনি জিনা ব্যভিচার আয় আল্লাহ গুনাহের পরিবেশ আপনি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই বিশেষ করে 6 নং ওয়ার্ড এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক পুরুষ নারীকে আয় আল্লাহ প্রত্যেকটা যুবক পুরুষ বৃদ্ধ যুবককে আয় আল্লাহ প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ভাইকে চাচাকে দাদাকে আয় আল্লাহ আপনার ঘরে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ হালাল হারাম মেনে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা নারীকে আয় আল্লাহ ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ পর্দানিশীন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ এই সমাজকে একটা সুখময় শান্তিময় সমাজ বানায় দেন। আয় আল্লাহ আজকে যারা হাত তুলেছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ চোখটা বন্ধ করলেই মা বাবার চেহারাটা সামনে বাইসা ওঠে। আয় আল্লাহ অনেক সন্তান এরকম আছে আয় আল্লাহ এক সময় বাবার সাথে হাতে ধরে মসজিদে আসতো। আয় আল্লাহ সবে বরাতে সবে কদরে বাবা বড় আদর করে মসজিদে নিয়ে আসতো। আয় আল্লাহ সেই বাবা আজকে কবরস্থানে মাটির নিচে দাফন হয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ এখন হয়তো সে নিজে তার সন্তানকে নিয়ে আসছে কিন্তু তার বাবা তার সাথে নাই আল্লাহ। আয় আল্লাহ ওই বাবা হারা সন্তানগুলোর দোয়া আপনি আজকে কবুল করেন। আয় আল্লাহ যাদের বাবার কথা স্মরণ হয়েছে আয় আল্লাহ তাদের সকলের বাবাগুলোকে আপনি মাফ করেন। আয় আল্লাহ আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ বড় আশা ছিল আমাকে আলেম হিসেবে দেখবে, আপনি হায়াত দেন নাই, দেখে যাইতে পারে নাই। আয় আল্লাহ হাসরের ময়দানে আপনি আলেমের বাবা হিসেবে কবুল করুন। আয় আল্লাহ আলেমের বাবা হিসেবে আপনি মর্যাদা দান করেন। আয় আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন। আয় আল্লাহ অনেকের মা নাই, মাও দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ যে মা কত মহব্বত করতো, কত ভালোবাসতো, আয় আল্লাহ সন্তানের জন্য শত কষ্ট সহ্য করতো। আয় আল্লাহ সেই মা আজকে ঘরে নাই অনেকে। আয় আল্লাহ সকলের মৃত মায়েদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মায়েদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। আয় আল্লাহ যাদের মা বাবা অথবা যে কোনো একজন বেঁচে আছে আল্লাহ, আয় আল্লাহ এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জীবিত মা বাবাকে ইজ্জতের সাথে রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাদের খোঁজ খবর রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাদের সেবা যত্ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জীবিত মা বাবাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ আমার মাও হায়াতে বেঁচে আছে আল্লাহ। আয় আল্লাহ বিভিন্ন রোগ বালায় জর্জরিত, আয় আল্লাহ সব ধরনের রোগ বালা মুসিবত থেকে তাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ তার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ সুখময় শান্তিময় জীবন আপনি দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ অত্র এলাকার কবরস্থানে যারা শহীদ আছে আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান আপনি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ কবরস্থানের পাশে যেই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে উসিলা করে কবরবাসীদের নাজাতের উসিলা হিসেবে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসায় সারাদিন কোরআন তেলাওয়াত হয়, আপনার দ্বীন শিখানোর আমল হয় আল্লাহ। আয় আল্লাহ এই আমলের সওয়াবগুলো কবরবাসীদের আমল নামায় আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার পিছনে যারা সময় দিচ্ছে, দেয় এবং দিবে, আয় আল্লাহ যারা এই মাদ্রাসার পিছনে টাকা পয়সা খরচ করতেছে, করেছে এবং ভবিষ্যতেও করবে, আয় আল্লাহ তাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ তাদের সকলের হালাল ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ
যারা এই সারা পৃথিবীতে যত দিনই মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, দেওবন্দি মাদ্রাসা আছে, আয় আল্লাহ এগুলোর প্রতি সাধারণ মানুষের ভালোবাসা মহব্বত আপনি বাড়ায়া দেন। আয় আল্লাহ চাওয়া ছাড়াই যেন মানুষরা যেই মাদ্রাসার যেটা প্রয়োজন সেটা নিয়ে হাজির হয়ে যায়। আয় আল্লাহ সেই দিল এবং অন্তর আপনি মুসলমানদের অন্তরকে বানায়া দেন। আয় আল্লাহ আপনার হাবিবের তোফাইল বরকতে আমাদের দোয়া খানাকে কবুল করে। আয় আল্লাহ অনেকে নিয়ত করেছে সন্তানকে আলেম বানাবে, হাফিজ বানাবে। আয় আল্লাহ যেই বাবারা এই নিয়ত করেছে তাদের নিয়তের মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ তাদের সন্তানদেরকে জামানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আলেম হিসেবে কবুল করেন। আয় আল্লাহ আমার দুইটা সন্তান আছে আল্লাহ তাদেরকেও হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করেন। আয় আল্লাহ জামানার সব ফিতনা থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের সকলের বংশধরদেরকে আয় আল্লাহ সমস্ত ফিতনা থেকে, ঈমান আমল বিধ্বংসী ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই বংশের সবাই পাক্কা মুমিন মুসলমান ঈমানদার থাকে আপনি সেই দোয়া কবুল করেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশকে বৈষম্য মুক্ত করার জন্য, আয় আল্লাহ এই দেশকে জুলুম থেকে মুক্ত করার জন্য, আয় আল্লাহ এই দেশকে শাসকদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য, আয় আল্লাহ এই দেশকে দেশের সম্পদ বাহিরে পাচারকারীদের হাত থেকে মুক্ত করার জন্য, আয় আল্লাহ প্রায় 2000 ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত নিজেদের অধিকার আদায়ের জন্য বিলায়া দিছে আল্লাহ। আয় আল্লাহ তাদের সকলের শাহাদাতকে আপনি কবুল করেন। আয় আল্লাহ তাদের রক্তের উসিলায় এই দেশকে আপনি আয় আল্লাহ বৈষম্য মুক্ত, আয় আল্লাহ জুলুম মুক্ত, আয় আল্লাহ ন্যায় ইনসাফপূর্ণ একটি কল্যাণী রাষ্ট্র বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই দেশে আপনি কোরআনের শাসন কায়েম করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সকল গণমানুষের দিলে কোরআনের শাসনের মহব্বত, আজমত, গ্রহণযোগ্যতা, যৌক্তিকতা আপনি তৈরি করে দেন, যাতে জনগণই দাবি তোলে যে আমরা ইসলামী শাসন চাই, কোরআনের শাসন চাই, আমরা বিচার ব্যবস্থাকে কোরআন দ্বারা সাজাতে চাই। আয় আল্লাহ দেশের অর্থ ব্যবস্থাকে কোরআনের আলোকে সাজাতে চাই। আয় আল্লাহ জনগণের দিল থেকে আপনি এই আওয়াজ আপনি বের করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশের আগামী আয় আল্লাহ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আয় আল্লাহ এই নির্বাচনকে সুস্থ, শান্তিপূর্ণ আয় আল্লাহ ভাবে বাস্তবায়ন করার তৌফিক আপনি বর্তমান সরকারকে দান করেন। আয় আল্লাহ সব ধরনের আয় আল্লাহ বৈষম্য থেকে, হানাহানি মারামারি থেকে, আয় আল্লাহ ভোট ডাকাতি থেকে, কেন্দ্র দখল থেকে, আয় আল্লাহ সব ধরনের বিশৃঙ্খল পরিবেশ থেকে আয় আল্লাহ আগামী নির্বাচনে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ যে যে মার্কার কাজ করতেছে সকলের দিলের ভিতরে আপনি ইনসাফ দান করেন। আয় আল্লাহ সকলের দিলের ভিতরে জুলুমের ভয় দান করেন। আয় আল্লাহ সকলের অন্তরের ভিতরে আপনি অন্যায়ের অনুভূতি দান করেন। আয় আল্লাহ সবাই যেন অন্যায়কে অন্যায় বুঝতে পারে আপনি সে তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দেশের জন্য একজন ইনসাফকার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ এমন শাসকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যেই শাসক জনগণের উপরে জুলুম করবে না, আয় আল্লাহ যেই শাসক জনগণের মাল আত্মসাৎ করবে না, আয় আল্লাহ যেই শাসক আয় আল্লাহ জনগণের উপরে অন্যায়ভাবে গুলি চালাবে না, আয় আল্লাহ গুলি চালানোর হুকুম করবে না, আয় আল্লাহ এমন ইনসাফকার ইমামুল আদিল আমাদের দেশে আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সারা পৃথিবীর একটি আদর্শ মডেল হিসেবে, আদর্শবান রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্রকে কবুল করেন। আয় আল্লাহ এই দেশের হাজারো মসজিদ মাদ্রাসাকে উসিলা করে আয় আল্লাহ সব ধরনের আসমানি জমিনি বালা মুসিবত থেকে এই দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ ভূমিকম্প থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ জলোচ্ছ্বাস থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অর্থনৈতিক ধস থেকে এই দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ বিন দেশীদের আধিপত্য থেকেও আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ভারতীয় আধিপত্যবাদ থেকে এই দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ পাকিস্তানের আধিপত্যবাদ থেকে ওই দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ আমেরিকার আধিপত্যবাদ থেকে ওই দেশকে হেফাজত করেন।
আয় আল্লাহ স্বাধীন সার্বভৌমত্বশীল স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে এই দেশকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ পৃথিবীর কোন পরাশক্তির জুলুমের দৃষ্টি থেকে এই দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা এই দেশে ইসলামকে বিদায় দিতে চায়, আয় আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে আপনি নস্যাৎ করে দেন। আয় আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দান করেন। আয় আল্লাহ হেদায়েত কপালে না থাকলে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই দেশকে আগামী প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের বংশধরদের জন্য আয় আল্লাহ স্বাধীন নিরাপদ মুসলিম দেশ হিসেবে আপনি কায়েম এবং দায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশের উপরে আপনার খাস রহমত আপনি নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ ভাই ভাই মারামারি হানাহানি থেকে এই দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ সকল মুসলমান ভাই ভাই হিসেবে সমাজে বসবাস করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই মসজিদকে আপনি কবুল করেন। আয় আল্লাহ এই মসজিদের কমিটি যারা আছে, আয় আল্লাহ নিজেদের সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে এই মসজিদকে যারা সুষ্ঠুভাবে পরিচালনা করতেছে, আয় আল্লাহ সকল কমিটির সদস্যদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ সকলের মসজিদের সেবাগুলো যে যে পরিমাণ করছে কবুল করেন। আয় আল্লাহ সেটাকে ওসিলা করে তাদের মাগফিরাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদের যত মুসল্লি আছে সকলকে আমরা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি বিনা হিসাবে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আয় আল্লাহ সকলকে ঋণ মুক্ত, অভাব মুক্ত, আয় আল্লাহ দুরারোগ্য, ব্যাধি মুক্ত, সুস্থময় সুখময় জীবন দান করেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ জি জি আয় আল্লাহ অনেকেই দোয়া চাইছে আল্লাহ। আয় আল্লাহ আপনি তো অন্তর্যামী। আয় আল্লাহ মানুষের হৃদয়ের গহীনের খবর আপনি রাখেন। আয় আল্লাহ অনেকেই দোয়া চাইছে, অনেকে চাইতে পারে নাই, চাওয়ার নিয়ত করেছে। আয় আল্লাহ সকলের দিলের নেক বাসনা গুলাকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের মসজিদের সিনিয়র সভাপতি সাহেব, আয় আল্লাহ মসজিদে 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ নিজের মৃত মা বাবা, শ্বশুর শাশুড়ি, আয় আল্লাহ আমার গুরুগানী কেরাম আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ আপনি তাদের সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান আপনি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ এই দানকে বহু গুণে বাড়াই আমাদের সকলের আমলনামায় আপনি দান করেন। আয় আল্লাহ আব্দুল সত্তার মোল্লা সাহেব বিভিন্ন ভাবে অসুস্থ, আয় আল্লাহ আপনি পরিপূর্ণ শিফায়া জেলা কামেলা দায়মা দান করেন। আয় আল্লাহ দীর্ঘ সুস্থময় নেক হায়াত আপনি ওনাকে দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের কেশিয়ার সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ তার মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তার মৃত ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, তাকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আরেক ভাই তার স্ত্রী অসুস্থ, সুস্থতার দোয়া চেয়েছে। আয় আল্লাহ আপনি পরিপূর্ণ শিফায়া জেলা কামেলা দায়মা দান করেন। আয় আল্লাহ আমাদের মসজিদের খাদেম সাহেব তার বাবার জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ আপনি দয়া করে তার বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ তার বাবার কবরকে আপনি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আরো যারা দোয়া চেয়েছে সকলের মনের নেক আশা পুরা করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আপনার বাইতুল্লাহ বারবার জিয়ারত করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ আজমতের সাথে, মহব্বতের সাথে আয় আল্লাহ বারবার আপনার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের উপরে হজ ফরজ হয়েছে সকলকে হজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের হজ ফরজ আদায় করেছে আরো বেশি বারবার হজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ বছরে কয়েকবার সকলকে আপনি উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার কাবার সামনে দাঁড়াইয়া নিজের গুনাহের জন্য চোখের পানি ফেলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া মহব্বতের সাথে চোখের পানি ফেলে আয় আল্লাহ দুরূদ ও সালাত পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ হাশরের ময়দানে আপনার রহমত ছাড়া, আপনার রাসূলের সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ। আয় আল্লাহ আপনার রহমত হাশরের ময়দানে আমাদেরকে আপনি দান করেন। আয় আল্লাহ আপনার রাসূলের সুপারিশ আমাদেরকে আপনি নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ
আয় আল্লাহ অনেক কিছু চাওয়ার ছিল, আয় আল্লাহ সব কিছু আমরা চাইতেও পারি না। আয় আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ যা কিছু আপনার কাছে চেয়েছে কল্যাণকর, আয় আল্লাহ সব কিছু আমরা চাইতেছি, আমাদেরকেও দান করেন। আয় আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু থেকে পানা চেয়েছে, আয় আল্লাহ যত খারাপি থেকে আশ্রয় চেয়েছে, আয় আল্লাহ আমরা আপনার কাছে সেগুলো থেকে আশ্রয় চাই। আয় আল্লাহ আপনি আমাদেরকেও সমস্ত খারাপি থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সকলকে আকস্মিক মৃত্যু থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মৃত্যুর আগে তওবা করে আপনার কাছে আয় আল্লাহ ভয়ে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নেকির হালতে আপনার সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার অসন্তুষ্টির হালতে কখনো আমাদের মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ নাফরমানি করা অবস্থায় আমাদের কারো মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ গুনাহ করা অবস্থায় আমাদের কাউকে মৃত্যু দান করেন না। আয় আল্লাহ আয় আল্লাহ যত দোয়া করেছে আপনার হাবিবের উসিলায় আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ কার কি সমস্যা আপনি ভালো জানেন। আয় আল্লাহ সকলের হাজত পুরো করে দেন। আয় আল্লাহ সকলের প্রয়োজন, যাদের অর্থনৈতিক প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পরিবারের সুখ শান্তির প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সকলের প্রয়োজন তো আপনি বলা ছাড়াও জানেন আল্লাহ। আয় আল্লাহ তালিম বিদাতিস সুদূর, আয় আল্লাহ আপনি সকলের প্রয়োজন পুরা করেন। আয় আল্লাহ আজকে আপনি ডাকতেছেন আমাদেরকে, আয় আল্লাহ আমরা আশা নিয়ে আপনার কাছে ডাকতেছি। আয় আল্লাহ আমাদের সকলের দিলের নেক বাসনাগুলোকে পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি বিনা হিসাবে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আয় আল্লাহ সকলের সন্তানদেরকে বিনা হিসাবে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আয় আল্লাহ সকলের স্ত্রীদেরকে বিনা হিসাবে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আয় আল্লাহ সকলের আয় আল্লাহ পরিবার পরিজন পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে সকলকে আপনি বিনা হিসাবে জান্নাতবাসী হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিবের তোফায়েল বরকত আমাদের দোয়াখানাকে কবুল করেন। আয় আল্লাহ মৃত্যুর সময় ঈমানের কালিমা মুখে জারি করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আয় আল্লাহ গুনাহ থেকে ক্ষমা চেয়ে আয় আল্লাহ আখিরাতের পথে যাত্রা করার তৌফিক দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সকলের জন্য আমাদের মসজিদ কমিটি এবং কিছু দিনদার দাতা ভাইদের পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আমরা সকলেই সেই তাবারক নিয়ে